সম্মানিত হুজুর একরাম, 2 ফিটার জুতা সেলাই থাকলে সমস্যা আছে কিনা? অবশ্যই আছে। সেলাই করা নেবেন না, স্পন্সের, বুঝছেন? অনেক জুতা আছে চামড়ার জুতা 2 ফিটার সেলাই করা, এটা হবে না। হজের সময় হয়েছে, নেফাস হলে করণীয় কি? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ কথাটা আমি বলি নাই যে মানে ওই সময় আমরা বলে দিতে পারবো, সেই জন্য যে মাসিক পিরিয়ড যদি হয়, নেফাজ হয়, সেই সময় হজের মানে শুধু তওয়াফ ছাড়া, নামাজ ছাড়া আর সব কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে, ধারাবাহিক সে অংশগ্রহণ করে যাবে। তওয়াফ করবে না আর কি করবে না, নামাজ আদায় করবে। নামাজ তো এমনি মাপ, নামাজ এমনি মাপ না, কিন্তু তওয়াফটা মাপ না। তওয়াফ যখন উনি সুস্থ হবে সেই সময় তওয়াফ করবে। এখন প্রশ্ন হলো, কোনো মা বোনের এমন সময় যদি পিরিয়ড শুরু হয় যে ওই 12 তারিখ শেষ হয়ে গেছে, তওয়াফ করতে পারবে কয়দিন? 3 দিন, 10, 11, এখন শেষ, আর কোনো কি নাই, ভালো হচ্ছে না। কত বুঝতে পারছেন? তাহলে তিনি অপেক্ষা, বাড়ি আসারও সময় হয়ে গেছে, কাফেলা চলে যাচ্ছে, এখন উনি কী করবে? এই সময় উনি ভালো করে ন্যাপকিন বেঁধে ওই সময় এই অবস্থায় উনি তওয়াফ করবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ পাক কবুল করে নেবে। বলেন আল্লাহু আকবার। ভালো হচ্ছে আর দিন ইসরুন, আল্লাহ রসুল বলছেন দিন হচ্ছে সহজ, আর দিন যিনি পালন করেন তাকে আল্লাহ পাক সহজ করে দেন। আমার মায়ের বয়স 72 বছর, ঠিক মতো হাঁটাচলা করতে পারে না। বাবা মারা যাওয়ার পর এখন তিনি নগদ 8 লক্ষ টাকা এবং 3-4 বিঘা জমির মালিক হয়েছেন, যার আয় দ্বারা ব্যয় নির্বাহ এখন তার উপরে হজ ফরজ কিনা, ওই যে মানে মক্কা মদিনার থেকে ফিরে আসা পর্যন্ত তার যদি সমস্ত খোরপোশ থাকে তাহলে তার উপর কী হবে? হজ ফরজ হবে। আরেকজনের প্রশ্ন করে, সরকার অনুমতি ছাড়া ছোট বোতলে করে যে জমজম পানি আনা হয় তা জায়েজ হবে কিনা? না, অনুমোদিত ছাড়া পানি আনা কিনা ঠিক নয়। কৃত্রিমভাবে মাসিক বন্ধ করে ইবাদত করা শরীয়ত কতটুকু অনুমতি? জায়েজ আছে, তবে উত্তম নয়। এয়ারপোর্টে কথা বুঝতে পারছেন, এটা জায়েজ আছে কিন্তু কিনা উত্তম নয়, এর কারণে রোগ সৃষ্টি হতে পারে। এয়ারপোর্টে হাজি কষ্ট, মক্কায়, এটা বুঝতে পারতেছি না আমি, মোহরানা, হ্যাঁ আরেকজন লাগছে যে মোহরানা বাকি থাকলে আদায় করা জরুরি কিনা? অবশ্যই। কোনো স্বামী স্ত্রীর মোহরানা বাকি রে হজে যাওয়া কিনা? ঠিক না। যদি স্ত্রী বলে আচ্ছা ঠিক আছে হজের থেকে আইসে দিয়েন, এ তো বিপদে পড়ে না বলে যাই কই, ঠিক কিনা? এইরকম মা বোনদেরকে ঠেকাইয়া অন্তত পক্ষে হজে যাওয়ার আগে পরিশোধ করার জন্য আপনি চেষ্টা করেন, কি বলেন, ঠিক কিনা? এই সময় যদি না করেন তাহলে কিন্তু আর পরিশোধ করাই কি মানে সম্ভব হবে কি না, মানে সেটা দুরূহ ব্যাপার। মহিলারা নামাজ কোথায় পড়বে, পুরুষরা নামাজ কোথায় আদায় করবে? কোথায়? মক্কা শরীফে? এটা এয়ারপোর্টে কখন হাজির হবে জিজ্ঞেস করতেছিল। আপনাদের ফ্লাইট কটায়? আচ্ছা, এটা জানাবে, ওটা জানাবে আমাদের কখন আমরা এয়ারপোর্টে যাব এ কথা আমাদের ইশাক ভাই বলে দেবে ইনশাআল্লাহ। মহিলারা নামাজ কোথায় পড়বে, পুরুষরা নামাজ কোথায় আদায় করবে, কিছুই বলেন নাই। তা আমরা বুঝতে পারি যে মক্কা শরীফ গিয়ে নামাজ কোথায় পড়বে? মসজিদে গিয়েই পড়বেন। মসজিদে হারামে গিয়ে জামাতে মা বোনেরা নামাজ পড়বেন। মহিলাদের আলাদা আলাদা কি আছে, জায়গা আছে, পুরুষের সাথে মিশে নয়। পুরুষরাও মহিলাদের সাথে মিশে নামাজ পড়লে নামাজ আদায় হবে না। তবে একটা মাসালা বলে দেই, যদি আপনারা বাসায় বসে, যদি হোটেলে বসে আপনারা নামাজ আদায় করেন তাহলে সমান সওয়াব পাবেন। সন্দেহ লাগে? কি বলেন, সন্দেহ লাগে নাকি? এটা মহিলাদের জন্য, এটা কার জন্য? পুরুষের জন্য না। যেমন তাই যদি না হবে তাহলে আজকে সিজিএস কলোনির মহিলারা বা যে কোনো কলোনির মহিলারা 5 ওয়াক্ত সালাতে যে যাচ্ছে না মসজিদে, ওনাদের কি হবে? এই কথার জবাব দিয়ে দেন। ওনারাও সালাতের জামাতের সওয়াব পাবে, বলেন আলহামদুলিল্লাহ। ওনারাও কীভাবে? কারণ শরিয়ত তাদেরকে বলে নাই, মসজিদে যাওয়া অপরিহার্য করে দেওয়া হয় নাই বিধায় মসজিদে যান নাই। তবে কেউ যদি মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ার সুযোগ থাকে তাহলে মসজিদে যাবেন। আর ওখানে একটা আবেগের বিষয় যে মক্কা মদিনে গিয়ে আপনি হোটেলে নামাজ পড়বেন, সুস্থ মানুষ,
আপনি যদি যেতেই পারেন তাহলে মসজিদে হারামে গিয়েই নামাজ পড়া আপনার জন্য কি হবে, ভালো হবে নাকি? বুঝাইতে পারছি আপনাদেরকে? হজ্জের নিয়ম অনুযায়ী মহিলার মুখ বাঁধবে না। সেটা কোথায় কোথায়? অর্থাৎ যখন আপনি এহরাম অবস্থায় থাকবেন, ওমরার এহরাম হোক, হজের এহরাম হোক, ওই এহরাম অবস্থার সময়টুকু আপনার শুধু মুখমণ্ডল খোলা থাকবে। তারপরেও বেগানা পুরুষ থেকে যত সম্ভব আপনি সেভ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাবেন। কিন্তু যখন আপনার এহরাম খুলে ফেলবেন তখন কি হবে, আপনি আবার নেকাব পরবেন অন্য পুরুষের সামনে গেলে। মিনা মুজদালিফাও কি মুখ খোলা রাখতে হবে? ওই যে এহরাম অবস্থায় তো মুখ খোলা রাখতে হবে। আর যখন আপনি এহরাম খুলে ফেলবেন, ওই যে 10 তারিখের পরে এহরাম খুলে ফেলবেন না, তখন তো আপনার মানে মুখ খোলা রাখতে হবে না। আমাদের বাসস্থানে হেরাম শরীফ থেকে কত দূর? বেশি দূর না, একদম কাছাকাছি। আল্লাহর রহমতে আপনি আজান শুনতে পারবেন আর হেঁটে গিয়েই নামাজ আদায় করতে পারবেন। বলেন আলহামদুলিল্লাহ। হজ্জে কোরবানি দেওয়ার পর বাংলাদেশে দিতে হবে কি না? মোহাম্মদ জাহিদ হোসেন খান, সমস্যা কি আপনার? আপনি তো সলভেন্সির অধিকারী, আপনার টাকা পয়সা আছে। কারো যদি টাকা পয়সা না থাকে তার দেওয়া লাগবে না। যার কি আছে, সামর্থ্য আছে, তাকে বাংলাদেশেও দিতে হবে। ছাপা মারোয়া কি দোয়া করব, আপনার বলবেন কি? এই বইয়ের ভিতরে বিস্তারিত সব কিছু লেখা আছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমার মাথার চুল এমনিতেই পড়ে যায়, হজ্জের 5 দিন চুল না আশ্রালেও যদি পড়ে তাহলে কি করণীয়? যদি আপনার মানে এমনি পড়ে যায় অসুখের কারণে, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। আপনার নিজের কোনো কারণে যদি চুল পড়ে দেয় তাহলে সমস্যা, রোগের কারণে হতে পারে। তারপরে হুজুর, হাজিগণ মক্কায় কতদিন এবং মদিনায় কতদিন থাকবেন? মক্কায় কোরআন শরীফ ও ওজিফা নিতে পারবে কিনা? অবশ্যই নিয়ে যাবেন। ছোট্ট কোরআন শরীফ নেবেন, বাসায় পড়ার জন্য, হোটেলে পড়ার জন্য, সাথে পড়ার জন্য। আর মানে হারাম শরীফের প্রত্যেকটি এই যে পিলারের সাথে সাথে তাকের উপরে অসংখ্য কোরআন শরীফ সেখানে আছে, সেখান থেকে আপনি নিয়ে পড়তে পারবেন, কোনো সমস্যা হবে না। 2 ফিতার জুতা ছিল, এটা দিলা বলছেন তো, এটা বলছেন না। এটা পড়া হয়ে গেছে, হয়ে গেছে, সব হয়ে গেছে। আরও যত কিছু প্রশ্ন আছে আপনাদের সময় মতো ইনশাল্লাহ আপনারা জেনে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব কথাগুলি মনে রেখে আমাদের আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমরা আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।